আজকে বানাচ্ছি চিকেন লিভার মশলা বা মুরগির মেটে চচ্চড়িও বলতে পারো। আর এটা না আমার ভীষণই প্রিয়। রুটি বা পরোটার সাথে একবার তোমরাও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, খেতে ভীষণই ভালো লাগে। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছুটা মুরগির মেটে। এবার এর মধ্যে একটু নুন, 4 চামচ পরিমাণ ভিনিগার আর বেশ খানিকটা জল দিয়ে মেটেগুলোকে খুব ভালো করে ধুয়ে জলটা ফেলে দিলাম। আর তারপর এটাকে আরো 3 থেকে 4 বার নর্মাল জলে ধুয়ে নিলাম। আর এইভাবে নুন ভিনিগার দিয়ে ধুলে এটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। এখন চলো একটা মশলার মিশ্রণ বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা মিক্সিং জারে প্রায় 15 থেকে 20 কোয়া রসুন, কিছুটা আদা আর কিছুটা ধনেপাতা দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এরপর একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে এর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দুটো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ টমেটোটা বেশ ভাজা ভাজা মতন হয়ে এলে তারপর এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা মশলার মিশ্রণটাও দিয়ে দিলাম। এখন এই মশলাটাকেও একটু ভালো করে কষিয়ে নিয়ে মশলার কাঁচা ভাবটা চলে গেলে তারপর এর মধ্যে 1 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর সাথে স্বাদ মতো নুন দিয়ে সমস্তটা একবার ভালো করে মিশিয়ে নিলাম। আর মুরগির মেটেতে যেহেতু একটু আষ্টে গন্ধ থাকে তাই এই রান্নায় পেঁয়াজ রসুন সহ সমস্ত মশলা একটু বেশি করে ব্যবহার করলে খেতে ভীষণই ভালো হয়। তো এখন এই মশলাগুলোকে একটু সময় নিয়ে কষাতে থাকবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে মুরগির মেটেগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মেটেটাকে 5 থেকে 7 মিনিট মতন সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর কড়াই চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আবারও লোতে দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেবো। তো এটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ চলো একটা স্পেশাল মশলা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা ছোট প্যানে 1 চামচ গোলমরিচ, একটু করে এলাচ, লবঙ্গ, দারচিনি, অল্প একটু জয়ত্রী আর 1 চামচ মৌরি দিয়ে এই মশলাটাকে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর এটাকে একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিলাম। আর এদিকে প্রায় 15 মিনিট পর কড়াই ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো মেটেগুলো কিন্তু এতক্ষণে বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নায় আমি আলাদা করে কোনো জলের ব্যবহার করিনি। লো ফ্লেমে চাপা দিয়ে রান্না করলে মুরগির মেটে থেকে যে এক্সট্রা জল ছাড়ে সেই জলেই রান্নাটা হয়ে গেছে। তো এবার এর মধ্যে একটু চেরা কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা কুচি আর 2 চামচ পরিমাণ বানিয়ে নেওয়া ভাজা মশলাটা দিয়ে আবারও সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমাদের টেস্টি চিকেন লিভার মশলা বা মুরগির মেটে চচ্চড়ি। যারা যারা এখনো এই রেসিপিটা একবারও ট্রাই করোনি, আমি সাজেস্ট করবো একবার অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।